বিশ্ব রাজনীতি এবং কূটনীতিতে ভারত এখন বেকায়দায় আছে। বলা যায় সবচেয়ে একটা চমৎকার ভালো অবস্থায়, শক্তিশালী অবস্থায়, সুবিধাজনক অবস্থায় আছে পাকিস্তান। পাকিস্তান হয়তো সেই সুযোগটা নিচ্ছে। যার কারণে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত আবার হামলা চালালে তাদের একেবারে গভীরে হামলা চালানো হবে। মোদির হুমকির জবাবে পাকিস্তান আইএসপিআর প্রধান বলছেন এমন কথা। খেয়াল করেন, আসিম মনির সেনাবাহিনীর প্রধান এই অল্প কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয় দফায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার মানে আমেরিকা এখন তার কূটনীতিটা পাল্টেছে। আগে যেভাবে শুধুমাত্র ভারত কেন্দ্রিক ছিল দক্ষিণ এশিয়ায়, এখন কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই দেশগুলো। এটা একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমেরিকা চিরকাল ভারতকে তোষণ করবে না, লালন করবে না, কারণ ভারতের কোনো চরিত্র নেই। সে তার সুবিধার জন্য আমেরিকাকেও সাথে রাখে, আবার রাশিয়াকেও রাখে। ফলে একটা সুবিধাবাদী দেশ হিসেবে মনে করে ডোনাল্ড ট্রাম্প ভারতকে। আজকে সেই কারণেই খুব কঠিন একটা জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাচ্ছে, তেল উত্তোলন চুক্তি এবং অন্যান্য বাণিজ্যিক চুক্তি। এখন এই কারণে এখন পাকিস্তান যথেষ্ট পরিমাণ শক্তিশালী। তারা মনে করে যে আগে শুধু চীন ছিল, এখন একই সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বী ভারতও তার সঙ্গে আছে। একটা চমৎকার কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে আছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাম্প্রতিক হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতের পক্ষ থেকে কোনো আগ্রাসন চালানো হলে কঠিন জবাব দেওয়া হবে। শুরুটা হবে ভারতের একদম গভীরে হামলার মধ্য দিয়ে, অর্থাৎ শুরুই হবে একবারে গভীরে হামলার মধ্য দিয়ে। যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই হুঁশিয়ারি দেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এই নিয়ে একটা প্রতিবেদন করা হয়। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন আইএসপিআর এর পরিচালক। ভারত আবার হামলা করলে পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া জানাবে, এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের বোঝা উচিত পাকিস্তান তাদের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। আসলে এই যুদ্ধে যে ৩-৪ দিনের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে মানে ভারতের রাফাল যুদ্ধ বিমান ৩টি সহ মোট ৬টি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর এখন পাকিস্তান মনে করছে যে তারা একটা লাইমলাইটে এসছে এবং যেইভাবে ভারত হামলা করেছে তার উপযুক্ত জবাব পাকিস্তানও দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের আরো গভীরে হামলা করতে পারে পাকিস্তান। তিনি বলেন, এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে হামলা শুরু করব। ভারতের এটা বুঝতে হবে, তাদের যে কোনো স্থানে হামলা হতে পারে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য এবং অভিযোগ আনা হচ্ছে, সেই প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী এই হুঁশিয়ারি দেয়। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এটিকে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে। দর্শক, দেখা যাক শেষ পর্যন্ত ভারত এই ব্যাপারে নমনীয় হয় নাকি পাল্টা হুমকি দেয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।